কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলে কাকা গেল পালাইয়া। এ কথা কোন? তারা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? এ কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা হাসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ কথা কোন না কে? তার কারণ আল্লাহর কি বিচার, ওবায়দুল কাদের পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বাংলাদেশের শিল্পীগুলো হলো মারাত্মক শিল্পী। যেরকম কি শিল্পী, ওবায়দুল কাদেরও নেই এমন গান বের করছে মাথায় চলে না। আমি কি বলবো? বলবো, জোরে বলেন বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, জোরে বলেন, জোরে বলেন। ফকরুল সাহেব পাপনের বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে হিসাব বাকি আছে। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। সাপের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় কি করতে হবে এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। ভালো করে বোঝেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না, যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। 2024-এ আবারও গণ-অভ্যুত্থান করে বিপ্লব করে বাংলাদেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের ভেতরে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। চিৎকার করে বলেন নাম কি? এ যশোর বেনা বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ যশোর বিনা বলে মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা
চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি চেষ্টা করার পরে কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আরো জোরে বলেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গ্রুপিং করে কুপকায়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। শান্তির জন্য কোরআন লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করাও ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। হে মুসলমান, তোমরা যদি মুসলমান বলে দাবি করো, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমান যদি তোমরা হও, সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচির ঘোষণা বাস্তবায়নের যারা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোর বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ জমিনে শান্তি কায়েমের জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন বাধ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের 2 চোখগুলোকে অন্ধ করে, কানা করে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা উত্তোলিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই।
মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি দিয়ে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বেনাপোলে ইমিগ্রেশনের সামনেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন বন্দালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে সব হুজুরদেরকে ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে বন্দালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা বলেন তো যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। হাত নামান। শোনেন, আপনারা যে তাকবীর দিচ্ছেন হাসিনা যদি বেনাপোলের পাশে থাকে আজকে রাতেই ঢুকবে। কথা কর না কে রে? তাকবীর দিতে কি এখন আপনাদের ভয় লাগতেছে? তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে, আমরা যত রাজনৈতিক দল আছি আপাতত আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, হেফাজত, চরমনাই বলেন, আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক না থাকি, হাসিনা বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কি করে? আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বলেন, জোরে বলেন। বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। চিৎকার করে বলল আয়না ঘর আমরা বানাইছি নাকি ওরা বানাইছে? আরো জোরে বলেন। এ যশোরে মুসলমান গভীর মনোযোগ। এই যে গতকালকে আপনারা দেখেছেন ঢাকার শহরে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আয়না ঘরকে ভিজিট করেছে। কি অত্যাচার নির্যাতন তার আয়না ঘরের মধ্যে করেছে, হাজার হাজার মানুষদেরকে বন্দি রেখেছে। অথচ স্বৈরাচারের দোসররা আওয়ামী লীগ বলতেছে ডক্টর ইউনূস আয়না ঘর নিজেই বানাইয়া নাটক করতেছে। জনগণ কি করতেছে? মানে আয়না ঘর নাকি ডক্টর ইউনূস বানাইছে, হাসিনা বানাই নাই। আরে ভাই, আমি তো মনে করি কুত্তরও লজ্জা শরম আছে, স্বৈরাচারদের লজ্জা শরম নাই। এ কথা কর না গা। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে। ওরা প্রায় 6 থেকে 700 আয়না ঘর করেছে, 2-3 হাত একটা করে ঘর। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান হাসবি
ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে, সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। আর আজকে ওরা বলতেছে আমরা আয়না ঘর তৈরি করিনি। তবে এখানে সন্দেহ করার একটা বিষয় আছে। অনেকে বলেছে আয়না ঘর যেরকম ছিল এগুলোকে নষ্ট করা হয়েছে, আলামত নষ্ট করেছে প্রশাসনের ভেতরে ডিজিএফ এর সদস্যরা। আমরা পরিষ্কার করে বলি, যারা আয়না ঘরকে নষ্ট করেছে আগে এদেরকে বিচারের আওতায় আনা দরকার। আর যারা আয়না ঘর তৈরি করেছে আমরা তাদের বিচার চাই কি চাই না? এই জন্য হাসিনাকে বলি তুমি দেশে আসো, তোমার জন্য কি ঘর রেডি আছে। আরো ধরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ যেরকম ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু তিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি আপনি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা না। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান করে দেখি। এ মুরব্বি 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 হাত উঠান দেখে, ছেলে সভাপতি হাত না, সবাই একটু গলা কাকার দন্ত দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? না না, এই যে সাইডে দাঁড়িয়ে আছে এদের সমস্যা কি? এই ছেলেবেলে যে যেখানে আছে বসো, তো দেখে আসে, বসে বড় জি আসেন, আমার টাইম কম, আর মাত্র 20 থেকে 25 মিনিট কথা বলবো। আমার দিকে লক্ষ্য করেন, আলোচনার মূল দিকে প্রবেশ করি। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তার কারণ যশোর জেলার বিনাপোলের মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ লক্ষ্য করুন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা আলোচনা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। এটা হলো আসলের পিছনে কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে বোঝার চেষ্টা করেন। চিৎকার করে বলেন বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই?
মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নিজেদের খাইয়ে নামাজের জন্য ডাকে। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কনা বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? অথচ গত 3 দিন আগে দেখলাম, আমার দিকে তাকান, একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে একটা শ্রোতা ভেতর থেকে লাফ দিয়ে উঠে, যেই জিকির শুরু হয়েছে দৌড়ে এসে মঞ্চে উঠে বক্তার চেয়ারে উঠে লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত লাফ দিয়ে উঠে উপরে বাস ধরে এক ঢিক বাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন তো, এগুলো জিকির না ফাজলামি? জোরে করেন, জিকির না ফাজলামি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে, বসেন বইসে যায়। কথা কন না কেন? আর এরা যায় যে বাদুরের মতো ঝুলে ঝুলে জিকির করে। আমার মনে বলে, এদের এই জিকির দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির ইসলাম ধর্ম নাম দিয়ে এরা করতেছে কি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে আবার কিছু বাউল শিল্পী গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে, লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তাহলে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। আমার ভাইরা, যদিও কথার মধ্যে রহস্য আছে, কিন্তু কথা সত্য। কিন্তু শোনেন, আমি চিৎকার করে বলি, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে যেই বিষয়টি বুঝতে চাই। আচ্ছা বলেন তো, জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা আমার সাথে জোরে কথা বলেন, নামাজ পড়লে কি বাংলাদেশে কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? যাকাত দিলে বিপদ আছে? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, আমি আপনাদেরকে যেই তথ্য দেই ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন, কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত,
কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো দিকে তাকা থাকি নাই, কোনো দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত যখন পার করতেছিল, এমন সময় মদিনার ভেতরে অলি গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে থেকে বউটা রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পরে যখন তিনি শরীরের মধ্যে পানি ঢেলে দেবেন, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে চলে গেলেন। যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন দৌড়ানো শুরু করলেন, পেছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরেছে, ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবিরি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হে হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা হযরতে হানজালা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে দৌড়ানো শুরু করলেন উহুদের যুদ্ধের দিকে। যেতে 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 উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরটাও কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে আসর নামাজ পড়ার পরে যুদ্ধ করতে 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 কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করেছে, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে ওই উহুদের প্রান্তরে শাহাদাতের নজরানা পেশ করে জমিনি থেকে বিদায় নিয়ে চলে গেল। এই পাশে কত কিছু এ যশোরে মুসলমান, গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, নজর নাই। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর কিন্তু দিয়ে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কিন্তু কবর আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে করে, কান্না করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে
হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, অন্য পাহাড় কিন্তু এতটা লাল না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? এর পেছনে কারণটা কি বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর মনোযোগ দিয়ে শুনে নেন, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেছে, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন ওই উহুদের পাহাড়ের নিচে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। নবীজি মদিনার পাদদেশে লক্ষ্য করে দেখে, ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে 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 উদের প্রান্তরে চলে আসতেছে। নবী আস্তে করে যাওয়ার পরে সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করে বলে, এ মা, তুমি বাসুর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? কারণ জানতে চায়। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকালবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ও নবীজি আপনার কি মনে পড়ে? আমি তো সেই নিয়ে, আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে জিয়াদের ময়দানে এসেছে। ওদের প্রান্তরে আসার পরে আমি সকালবেলা শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহ তাকবীর। এ যশোর মেনে বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাবার পরে জীবন দিয়ে যদি শহীদ হয়ে চলে যায়, একে কিন্তু গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করাবেন না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাবেন না, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরে দাফন করে দেবেন। তার কারণ মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। এ যশোর বিনা বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন,
এই জন্য মেয়েটি বলেছেন আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান যারা হয় হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। আমাদের নকিব, আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়ে শহীদ হয়েছে, তারপরও জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তারা তাকে হত্যা করেছে। আরো ধরে বলেন, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন, ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলি, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে ওদের প্রত্যেককেই গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তার কারণ ওই সাঈদীকে হত্যা করেছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে। এখন তারা কি দেশের মধ্যে আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কোন? তারা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? এ কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা হাসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ কথা কন না কে? তার কারণ আল্লাহর কি বিচার, ওবায়দুল কাদের পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বাংলাদেশের শিল্পীগুলো হলো মারাত্মক শিল্পী। যেরকম কি শিল্পী? ওবায়দুল কাদেরও নেই এমন গান বের করছে মাথায় চলে না। আমি কি বলবো? বলবো, জোরে বলেন বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, জোরে বলেন, জোরে বলেন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে হিসাব বাকি আছে। আরো ধরে বলেন, এই বাংলার জমিনে হাজার আলেমদেরকে জেলেবন্দি করেছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এর বিচার বাংলার জমিনে হতেই হবে। 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, গণহত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে।
সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, এই বাংলার জমিনে 1800 ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। আল্লাহ বলে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে নাকি হাজার হাজার হত্যা করেছে? এখন এটার বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের বেনাপোল বাজারে গল্প হবে, কিছু কিছু তেলতেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কন না গা, ওরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় গোপন করে প্রকাশ করে না। এখন নিজেদের পরিচয় গোপন করে খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। জোরে বলেন কি শীল? একেবারে সোজা কথা, আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা, মনে করবেন স্বৈরাচারের দোসর তারা। তার কারণ রাসূল বলেছেন, শুধুমাত্র হাতের মধ্যে তরোয়ার নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমরা স্বৈরাচার হাসিনা থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব ইনশাআল্লাহ। আলোচনা কি চলছে? তবে আমি জানতে চাচ্ছি, দাঁড়িয়ে আছে এরা কারা? এই ছেলেবেলে, দেখি ভেতরে বসে পড়ো তো দেখি, এরা হা করে চাই আছে এরা কারা রে? আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ভাইদেরকে ভেতরে বসে দেবেন, না হলে ভাই এখান থেকে বের করে দেন। এখানে ঝিরঝিরি করার কোনো টাইম নাই। এ কথা কর না গা, ওদের বারবার তেল মারা হচ্ছে, গায়ে গরম হচ্ছে না। কি ওরা পাইছে কি? আচ্ছা বলেন তো দেখি, এখানে আজকে ওয়াজ না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় ধরা দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভাড়ের আছে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, এদেরকে মাইক দিয়ে ঢাকা লাগতো। ওই যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? যে যেখানে আছেন বসেন, দেখি বসেন, ভেতরে বসে পড়েন। আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? যশোর বেনা বলে মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের মধ্যে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে চড়ে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? তুমি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পিছনে কারণটা কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে।
আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে যে না সাউন্ড বাজছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? যশোর বেলা বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিব্রাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে? বেপর্দা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। জোরে, বেপর্দা নারী যারা। এখন বলেন বেপর্দা নারী বেনা বলে আসে না নাই? জোরে বলেন। এই যে আজকে চলে গেল 14ই ফেব্রুয়ারি, রাস্তাঘাটে স্কুল কলেজ ভার্সিটিতে শুধু জোড়াই জোড়াই কপত কপতি এমন ভালোবাসা ভাসলো, 3 মাস পরে দেখবেন মেয়েরা গর্ভবতী হবে। কথা কর না কে? ভালো করে বোঝেন, এই ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে অবাধে মিলামেশা করে, যৌন জিনা ব্যভিচার করে, অবাধে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। 3 মাস পরে যশোরের জেনের ভেতরে আপনার মেডিকেলের পাশে নিষ্পাপ সন্তানের কণ্ঠে কান্না শোনা যায়। আমরা পরিষ্কার করে বলি, মুসলমানদের ভালোবাসা সারা বছর সারা দিন প্রতিটা সময় নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ। জোরে বলেন জায়েজ নাই। নির্দিষ্ট সময় যেই জন্তু ভালোবাসা করে বাংলাদেশে এদের নাম হলো কুকুর। জোরে করে এদের নাম কি? কুত্ত শোনেন না? কুত্তা। এরা কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে স্কুল কলেজ ভার্সিটিতে ওতে ঘাতে জোড়া জোড়া প্রেম করা শুরু করে। আরো জোরে বলেন। আজ থেকে 3 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের কিছু ভাই আমাদের বগুড়াতে এসেছে দিনের দাওয়াত নিয়ে, কিন্তু 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগে প্রেম করা শুরু করছে। হুজুরা শুধু দেখে বলতেছে স্যাপ স্যাপ স্যাপ, কিন্তু কুকুরগুলো কোনো কথা শুনে না, ডাসের লাগান চাই আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি আর জঙ্গল হতে ঘাতে কর সদর রাস্তায়। কুকুরগুলো আমাকে বলতেছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন? এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লাগে প্রেম করে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। জোরকন আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? কিন্তু আমি মাহফিলে আসার পরে কিছু কিছু যুবক বলতেছে, হুজুর আমাদের মনে খুবই ব্যথা আছে, আমরা তো মেয়েদের পেছনে ঘুরতাম না, যদি আমাদের বিয়ের বয়স হওয়ার পরে আমাদের বাবা আমাদেরকে বিয়ে করাতো। কথা কর না গা। ছেলেরা কম পেলাতে নাই, কম জ্বালাতে নাই। ছেলেদের বিয়ের বয়স হয়, মেয়েদের বিয়ের বয়স হয়, বাবারা বিয়ে করায় না, এমন বাবা মা আছে না নাই? বাবারা বলে যে ছেলেকে যদি বিয়ে করায় খাওয়াবে কি, চাকরি নাই, টাকা পয়সা নাই। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আল্লাহর কোরআন সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেছে, তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে পড়াইয়া দাও। বিয়ে যদি পড়াই দাও, ওরা যদি অভাবী থাকে, আমি আল্লাহ টাকা পয়সা দিয়ে তাদেরকে ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমি তো মনে করি অভাব থেকে দূর হওয়ার জন্যে আরো ছেলে মেয়েদের বিয়ে করার দরকার। কথা কন। কিন্তু আমরা চলতেছি উল্টো পথে। আমি প্রত্যেকটা পিতামাতাকে বলতে চাই, আপনাদের ছেলে মেয়েকে যদি বিয়ে না করান, আর ছেলে মেয়ে বিয়ের আগে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, জিনা করার কারণে শুধু ওরা একা জাহান্নামে যাবে না, ওদের সাথে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে।
এই জন্য যদি বাঁচতে চান আগে ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। হাদিসের পরিভাষায় এসেছে, ছেলে মেয়ের যদি বিয়ের বয়স হয়, ছেলে মেয়ের বিয়ে বাদ দিয়ে হজ করাও শরীয়ত সম্মত। আগে দ্রুত গতিতে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে। আপনি যখন বিয়েকে সহজ করবেন জিনা বন্ধ হবে। কিন্তু মনে কষ্ট, বাংলাদেশে 21 বছরের আগে বিয়ে করার আইন নাই। 18 বছরের আগে মেয়ে বিয়ে দিলে পুলিশ এসে ধরে নিয়ে যায়, কিন্তু প্রেম করলে পুলিশ কিচ্ছু বলে না। কথা কর না কে? তার মানে 18 বছরের আগে বিয়েতে বাধা, প্রেমে কোনো বাধা। তখন ছেলে পেলে চিন্তা করছে বিয়ে যেহেতু করা যাচ্ছে না, তে আমরা চালাই। কথা কর না কে? এই জন্য বলতেছে আইন বাদ দেন, শরীয়ত মানেন, বিয়েকে সহজ করেন, জিনা বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এখানে কিসের কথা হচ্ছে? ছেলেবেলা এখানে কথা হচ্ছে কেন? নিঃশব্দে কাজ করেন। জি, বেপরদা নারী যারা। আচ্ছা, বিয়ে এখনো করনি কারা কারা? হাত তোলো তো, ছোট ছেলেবেলা দেখি। যারা যারা বিয়ে করনি হাত উঠাও, হাত নামাও। শুনুন, একটা কথা বলি, শোনেন, সময় কম। আসলে ছেলেদের কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার মেয়ে যদি পর্দা করত, আমাদের মেয়েকে ডিস্টার্ব করা তো দূরের কথা, এর একটা মিসড কল দেওয়ারও সুযোগ পেত না। কিন্তু আপনার মেয়ে আমার মেয়েকে যখন আমরা বিয়ে পর্দা করে ছেড়ে দিছি, তখন পিছে পিছে ওরা ঘোরা শুরু করেছে। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স যদি 18 বছর হয়, 18 বছরের সুন্দরী মেয়ে হাত মুজো, পাও মুজো, বরকা পরে, মুখ ঢেকে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এই ছেলে পেলেগুলো আস্তে করে যা বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না কা? তার কারণ ভেতরে জিনিসটা যে কি ওটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বউ যদি 42 বছরের বুড়ি হয়, মাথার চুল বার করে আজরা পাজরা ছাড়িয়ে দিয়ে পোলট্রি মুরগির মতো নাইকে সেজে হাই হিল পরে কিল করে রাস্তা দিয়ে হেঁটে যায়, এই যুবকেরা যায় কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কর না কে? তার মানে মহিলাদের নিরাপত্তা দিতে পারে পর্দা। আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা যদি পর্দা চায়, কোরআনের বিধান পর্দার দরকার আছে না নাই? মহিলাদের নিরাপত্তা দিতে পারে, সেই বিধানের নাম কি? জোরে বলেন, সেই বিধানের নাম কি? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো, স্বামীর কথা শোনে না, এইরকম বউ ভেনাপোল আছে না নাই? আমি ভেনাপোলের খবর খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীকে বাড়ির থুয়ে বাপের বাড়িতে হিজরত করে চলে যায়। এইরকম বউ আছে না নাই? এরকম ডিজিটাল বউ কার কার হাত তোলেন তো দেখি। না না, একজনও নাই, সব তো রাবিয়া বস্ত্রী। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে তারা গভীর মনোযোগ ভালো করে বোঝেন, এই বউগুলো রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু আল্লাহর কোরআনের বিধান, পরিচালক কি স্বামী হবে নাকি স্ত্রী হবে? আরো জোরে বলেন, স্বামী না স্ত্রী? আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক কোনো নারী হতে পারবে না, পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? এই জন্য রাসূল বলেছেন, একটা পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জান্নাত। আর একটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি মেয়ে হয়, ওই দেশে কখনো শান্তি আসতে পারে? সর্বশেষ একটা কথা বলি, আমার দিকে তাকান। এই যে 3 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি পাগলা? বিরোধী দল বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে আপনারা ভোট দিয়েন না, কারণ কি? ও হলো আধা পাগলা। কিন্তু আমেরিকার লোক আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, কিন্তু বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি। ওরাও চিন্তা করে দেখেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কমলা হ্যারিসের নারীর জ্বালা ভালো না। ওরা ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে,
আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। বেনাপোলের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর কোরআনের ঘোষণা, পরিচালক নারী হতে পারবে না, পুরুষদেরকে হতে হবে। সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি, আগামী সময়ে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। এই হাত নামান, শোনেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য নেবেন না। ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, আমরা জানি না, কারো পক্ষে বলতেও চাই না। তবে আমাদের চাওয়া হলো ক্ষমতা যাই যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। এই কথা কর না কা। আচ্ছা, বিএনপির তারেক জি আমাদের বগুড়ার ছেলে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হয় হোক, তবে কোনো নারীর জ্বালা আর দেখতে চাই না। এই চাওয়া কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক নারী নয়, পুরুষদের হতে হবে। কার কথা? তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ যশোর বেনাপোল মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার 9টা পর্যন্ত কথা বলার কথা ছিল, ইতিমধ্যেই 9:25 বেজে গেছে। আর 3টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, আমার চাচা হানজালাকে খুঁজে বের করো, তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে। কিন্তু সাহাবীরা পুরো মদিনার ভেতরে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, সাহাবী হানজালাকে খুঁজে পাওয়া গেল। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, কিন্তু সাহাবী হানজালাকে, লিল্লাহি তাকবীর, প্রধান আকর্ষণের আগমন, সুবহানামের তাশরীফের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। এ যশোর বেনাপোল মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আর 2টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সাহাবী হানজালার লাশটা কোথায় গেল, তার লাশটা দ্রুত গতিতে খুঁজে খুঁজে বের করতে হবে। এই কথা বলার পরে ডাকতে বলেন, রাসূল ডাকতে বলেন, সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করো, মরুভূমির মধ্যে খোঁজো, তারপরে খেজুর বাগানের মধ্যে খোঁজো, তারপরে উহুদ পাহাড়ে খোঁজো, যেখানেই থাক না কেন অবশ্যই খুঁজে বের করতে। এ বেনাপোল মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই পুরো মদিনার মধ্যে সাহাবীরা 1 নয় 2 নয় 3 বার করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। নবীজি টেনশন করতে করতে নামাজের সেজদায় চলে গেছেন। নবীজি কান্না করে করে দোয়া করতেছে, আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীর টেনশনটা তো আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, হল রিলিফ হবেন না, পেরেশানির মধ্যে পড়বেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে দৌড়ে চলে এসেছে, ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ যশোর বেনাপোলে মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে একটু থামেন না ভাইরে, আমি তো একবার ঠেলা দিছি আপনার, জি ব্রেক দেন, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলেন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। জিহাদের ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে মুসলমানেরা গভীর মনোযোগ, আল্লাহর চিরন্তনকারী ঘোষণা। আল্লাহ বলেন জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরা যদি মুসলমান হও তোমাদেরও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? এ বেনাপোলের মুসলমান, শেষ কথা ভালো করে কানের মধ্যে ঢোকান। আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? ভালো করে তাকান। আস্তে ভাই, আস্তে ভাই, সেক্টর ভাই শেষ করে দিচ্ছি, ব্যস্ত হন না, আমার দিকে তাকান। আপনাদের বেনাপোলের 80 বছরের বুড়ো, কয় বছরে বুড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। আপনাদের এলাকার একটা হুজুর যাই বলতেছে চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়েছে, হজও করেছে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতকে ভালোবাসে আর দ্বীন কায়েমের বিরোধিতা করে। বাংলাদেশে মুসলমান পরিচয় দেয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা টাটকা
পাক্কা মুনাফিকের বংশধর তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে। 54 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে আগামীর জন্য সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআনকে বিজয়ী করা, কোরআনকে বাংলাদেশে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। বলে মুসলমান গভীর মনোযোগ। আমি দীর্ঘ সময় ধরে সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে বুঝতে চাইলাম শান্তির জন্য কি লাগবে। আরো জোরে বলেন কি লাগবে? বাবার নীতি, মেয়ের নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি। জমিনে শান্তি হবে না, বাংলাদেশে শান্তির জন্য কোরআনের নীতি বাস্তবায়ন দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলাদেশে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ আমার অত্যন্ত স্নেহের, আদরের, ভালোবাসার ছোট ভাই জুবায়ের আহমেদ তাশরিফ আপনাদের মধ্যে এসেছে। আপনারা খুশি না বেজার? তিনি প্রধান আকর্ষণ। আলহামদুলিল্লাহ, তিনি অলরাউন্ডার। যেরকম তার কণ্ঠ আল্লাহ প্রদত্ত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার কণ্ঠের ভেতরে মধু ঢেলে দিয়েছেন, মায়া দিয়েছেন, যারা শুনলেই মানুষের অন্তর গলিয়ে যায়। যেরকম তিনি ইসলামী সঙ্গীত গাইতে পারেন, আবার দারুণ কণ্ঠে তিনি আলোচনাও করতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তাশরিফের জন্য দোয়া করি। আমাদের দেশের তরুণ উজ্জ্বল নক্ষত্র আল্লাহ যেন আমাদের প্রিয় ছোট ভাইকে আরো বড় উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। আল্লাহ যেন দীর্ঘদিন তাকে কোরআনের ময়দানে খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। এতটুকু কথা বলে যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দেয়, আমিন কন। আল্লাহ যদি আবারও বেঁচে রাখে, দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবার ভালোবাসাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে আপনাদের মধ্য থেকে দোয়া এবং ভালোবাসা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।